2026 সালে প্রথম মাস জানুয়ারি মাস থেকে শুরু করব আপনাদের মাসিক রাশিফল। পুরো মাসটা কেমন যাবে আপনার সাথে, সম্পর্ক, বিজনেস, চাকরি, দাম্পত্য জীবন, প্রেম, এমনকি সন্তানের শিক্ষা। সবার প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওর শুরুতেই নতুন বছরটা নতুন করে শুরু করি। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ফার্স্ট থিং, আমরা 1 নম্বর ঘর, মেষ রাশির প্রথম ঘর, যেখানে কোনো গ্রহ নেই। এই প্রথম ঘর থেকে আমরা নিজেকে বিচার করি, জন্ম, যে আপনি ওই রাশিতে জন্মেছেন, মেষ রাশিতে, তাহলে এই জায়গায় কোনো গ্রহ নেই। এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল কোথায় বসে আছে? জানুয়ারি মাসে ধনু রাশির ঘরে বসে আছে। ঠিক জানুয়ারির 16 তারিখের পর কিন্তু মকর রাশিতে যাবে। তাহলে কি ফল দেবে আপনার সাথে জন্মের সমস্ত বিষয় নিয়ে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবম ঘরে বসে আছে মঙ্গল। যত সময় নবম ঘরে মঙ্গল বসে আছে তত সময় কিন্তু খুব ভালো, আপনার সাথে ভালো ফল দেবে। এমনকি জানুয়ারি মাসে তো খুবই ভালো ফল দেবে। আর একটা জিনিস বলবো, যখনই মকর রাশির ঘরে যাবে, কর্মের ঘরে যাবে। কর্ম মিন্স মকর রাশির ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ। আপনার জন্য জীবনে খুব এমন কোনো পথ, এমন কোনো দরজা খুলবে যেটা আপনি ভাবতেও পারেননি। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা, যত বৃহৎ অ্যাস্ট্রোলজার হোক না কেন, যা বলুক না কেন, কিন্তু এখানে যত সময় 16 তারিখ থেকে 45 দিন কিন্তু মকর রাশির ঘরে থাকবে, মকরের ঘরে কিন্তু উচ্চস্থ। যাই হোক, জানুয়ারি মাসে কিন্তু মঙ্গলের প্রভাবে আপনার জন্য ভূমি ক্রয় বিক্রয় এই ধরনের কর্মে তো খুব উন্নতি হবে। মঙ্গল কিন্তু হার্ট দেখে, হৃৎপিণ্ডকে দেখে। যাদের হার্টের সমস্যা ছিল এতদিন ধরে, শ্বাসকষ্ট, প্রচুর কষ্ট পেত, 26 সালে গিয়ে সেটা কিন্তু ভালো জায়গায় দাঁড়াবে। মঙ্গলের প্রভাব, মঙ্গল মানুষের চাকরিতেও কিন্তু বিশেষ পথ দেখায়। কারণ মঙ্গল কি করে? মঙ্গল আপনার জন্য কি কি কাজ দিতে পারে? 1, ডিফেন্স মঙ্গলের কাজ, 1 পুলিশ মঙ্গলের কাজ, বিএসএফ মঙ্গলের কাজ, আর্মিতে মঙ্গলের কাজ। তাহলে এই ধরনের চাকরি মার্চ পর্যন্ত বিশেষ যোগ থাকবে। কিন্তু যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন, তাদের রাশির অধিপতি মঙ্গল দশম ঘরে, 9th হাউসে তো আছে 16 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু মকর রাশিতে যাবে 10th হাউসে। এবং মকরের ঘরে মঙ্গল উচ্চস্থ, কত ভালো প্রভাব দেবে আপনার জন্য। কর্মের ফল, আপনার রাশির মালিক পৃথিবীতে যে অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন, আপনাকে আমি যে কথাটা বলছি একটুখানি মিলিয়ে দেখবেন। ফার্স্ট ঘর জন্ম রাশি, সেখান থেকে সেই ঘরের অধিপতি মালিক 9th হাউস 10th হাউসে, এক ভাগ্যের ঘর। বাট হ্যাঁ, এখানে একটা কথা বলবো, জানুয়ারির 16 তারিখ পর্যন্ত 9th হাউস থেকে শুধু ভাগ্য দেখলে হয় না। 9th হাউস আমাদের জীবনে ধর্মকে শেখায়। ধর্ম মিন্স ওই ধর্ম ওই ধর্ম নয়, হিন্দু মুসলিম নানান কাস্ট না। ধর্ম মিন্স সততা, ধর্ম মিন্স ধর্ম আর অধর্ম। এর জন্য আপনাকে সৎ কর্ম করতে হবে, সৎ পথে চলতে হবে, সঠিক কথা বলতে হবে, কাউকে ঠকানো যাবে না, ছলচাতুরি করা যাবে না, নিজের স্ত্রীকে কাঁদানো যাবে না, নিজের হাজবেন্ডের সাথে চিট করা যাবে না, এমনকি কর্মের জায়গায় কোনো রকম নেগেটিভ। কারণ আপনার উপরে কিন্তু শনির দৃষ্টি, শনি আর রাহু কিন্তু দৃষ্টিকারক গ্রহ, খুব ভালো করে বুঝবেন। সেই জায়গায় দাঁড়িয়ে শনি আর রাহু দৃষ্টিকারক, কারণ শনির দৃষ্টি, তাহলে সামনের দৃষ্টি পড়েছে শনির, কারণ শনি 2.5 বছর করে দৃষ্টি দেয়। কেন? শনি যে ঘরে থাকে 2.5 বছর, তাহলে সামনেও দৃষ্টি দেয়, পেছনেও দৃষ্টি দেয়, তাই কিন্তু শনির 7.5। তাহলে শনি কোথায় বসে আছে? মীন রাশির ঘরে। শনি কোথা থেকে দৃষ্টি দিচ্ছে? শনি মেষ রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে, তা যার ফলে শনি 7.5। বাট শনি কর্মফল দেবে। এই জন্য বলবো খুব সততার সাথে কর্ম করুন, কারণ ধর্মযুক্ত কর্ম করুন, অধর্ম কর্ম নয়।
তাহলেই কিন্তু এই জানুয়ারি মাস পুরো আপনার সাথে 1% নেগেটিভিটি হবে না, একটুও খারাপ হবে না আপনার সাথে, আমি বলছি, মিলিয়ে দেখবেন। এরপর থেকে আমরা কি বলবো, দ্বিতীয় ঘর আপনার রাশির সেকেন্ড হাউস, যেখান থেকে আমরা কি দেখি, আয় দেখি। আয় আর কর্ম আলাদা জিনিস। আপনি সারা দিন খাটছেন, আপনি যে দোকানে কাজ করছেন সেই দোকানের মালিক সে কিন্তু বসে থাকে, আপনাকে দিয়ে খাটায়। তাহলে কি, খাটনি করলে, কর্ম করলেই পয়সা হয় না, ভাগ্য নসিব কিছু কথা বলে। তাহলে আপনি আয় প্রতি ঘর, আয় প্রতি ঘর আমরা শুক্র, সেই শুক্র কিন্তু 10th হাউসে। অনেকগুলো প্রভাব কিন্তু আপনার সাথে জানুয়ারি মাস থেকে শুরু হবে। আমি বলছি আপনার কর্মে উন্নতি প্লাস সেখান থেকে আয় হবে। আপনি যে কর্ম বন্ধ হয়ে গেছিল সেই কর্ম খুলবে। আপনার যে জায়গাগুলো কাজ করে আপনি শান্তি পেতেন না সেই শান্তির জায়গা খুলবে। এমনকি আপনাকে অনেক বিজি শিডিউলে চলে যেতে হবে, নতুন নতুন কর্ম আপনি খুঁজে পাবেন, আয় মানে ইনকাম হওয়ার পদ্ধতি বেরোবে বিভিন্ন রকমভাবে, দেশ বিদেশ বিভিন্ন রকম বিজনেস বলুন, চাকরি বলুন, সমস্ত জায়গা থেকে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা যে ইনকামটা করছি, দেখুন ডিউটি, আপনি সরকারি চাকরি করছেন, আমি জ্যোতিষী করছি, বাট আমাকে ডিউটি দিতে হয় এভরিডে 5:30 ক্লক মর্নিং অ্যান্ড 9:30 নাইটস। তাহলে 5:30 থেকে 9:30 অনেকটা টাইম, যেটা সরকারি চাকরি যারা করছে তাদেরকে একটা লিমিটেড টাইম। বাট হ্যাঁ, আমরাও চাকরি করছি, এটা বুঝতে হবে। সো যে কারণে বিষয়টা বলছি সেটা হচ্ছে আপনার আয়পতি গ্রহ সেও কিন্তু কর্মের ঘরে বসে রয়েছে। তার মানে কর্মের এবার ফল পাবেন আপনি। আপনি 10 টাকার কাজ করে 100 টাকা পাবেন। এবার কাউকে মন খুলে দিতে পারবেন। দান করুন, প্রচুর দান করুন। জানুয়ারি মাস প্রথম বছর 2026 রবির বছর। জ্যোতিষ কথার অর্থ হলো আলো, সেই আলো বছর, সেই সূর্যের বছর। খুব গুরুত্বপূর্ণভাবে বলছি, প্রত্যেকটা জ্যোতিষ যে শাস্ত্রের সাথে যারা যুক্ত আছে তাদেরও কিন্তু প্রচুর ভালোভাবে উন্নতি হবে। মেষ রাশির আয়, ইনকাম, চাকরি, কর্ম, বিজনেস সব কিছু কিন্তু জানুয়ারি মাস কিন্তু উন্নতির যোগ, খুব ভালো হবে, একটুও কিন্তু নেগেটিভ হবে না। হ্যাঁ, নেগেটিভ কথাও বলবো এবার, যে জিনিসগুলো আপনাকে শুনতে হবে। মঙ্গল, শুক্র, বুধ আর রবি, এরা 4 গ্রহ, যেমন ধনু রাশির ঘরে তেমন মকর রাশির ঘরে, যেমন 9th হাউসে তেমন 10th হাউসে। তাহলে কি হচ্ছে, 4টে গ্রহ, মঙ্গলের শত্রুকে বুধ। তাহলে কি হবে, আপনার দাম্পত্য জীবন, আপনার সাংসারিক জীবনে কোনো না কোনো অশান্তি আপনাকে ভোগ করতে হবে। সংসার জীবনে কোনো না কোনো এই জানুয়ারি মাসে হঠাৎ করে সন্দেহ কাজ করবে। তুমি এটা করছো, যেটা হচ্ছে না আপনার সাথে সেটাও আপনার মাথায় কাজ করবে যে এইটা বোধহয় আমার সাথে হচ্ছে, এইটা বোধহয় করছে মানুষটা, না হলে আমার সাথে কেন এরকম ব্যবহার করছে। কাজে বিজি থাকলেও আপনার কাছে কোথাও ভাবাবে, কারণ ওই জায়গাতে কিন্তু মঙ্গল আর বুধ, মঙ্গল দাম্পত্য জীবন দেখবে, বুধ ভাবনা দেবে, বুধ ভাবাবে। বিজনেসের মধ্যে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি শুরু হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর রবি যখন শনির ঘরে থাকে, সূর্যদেবের বছর হতে পারে মকর রাশির ঘরে, যত সময় ধনু রাশির ঘরে আছে তত সময় ভালো, জানুয়ারির 14 তারিখ পর্যন্ত। সেখান থেকে যখনই মকরের ঘরে যাবে একটুখানি কিন্তু স্লো হতে হবে, বুঝে বুদ্ধি করে চলতে হবে, বুঝে বুদ্ধি করে এগোতে হবে। এরপর বলবো থার্ড হাউস, 12টা রাশির ঘর থেকে মেষ রাশির উপরে কি কি প্রভাব দেবে A to Z ডিটেলসে আপনার সাথে আলোচনা করব। 12টা ভাব, সেই 12টা ভাবেরই ভূমিকা, কারণ নতুন বছর, অ্যাস্ট্রোলজি পার্টটাকে নতুন করে আপনাকে শেখাবো, বোঝাবো। শেখানোর মতো আমি কেউ নই, বাট চেষ্টা করব এভরিডে ট্রাই ইমপ্রুভ মাইসেলফ। বাট আপনাকে বুঝতে হবে থার্ড হাউস থেকে কী করি আমরা সহজ সরলতা শিখি। থার্ড হাউস থেকে পরিবারের অনেক মানুষজনকেও দেখি, তো ওখানে দাঁড়িয়ে থার্ড হাউসে কে বসে আছে, বৃহস্পতি বসে আছে। তাহলে এই সময় আপনাকে গুরুজনদেরকে একটুখানি গুরুত্ব দিতে হবে। এই সময় পরিবারের লোকজনের ছোটোখাটো কোথাও চোট হতে পারে, বুঝতে হবে। কিন্তু এই সময় পরিবারের মানুষের সাথে কোনো সমস্যা আসতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট পর্যন্ত হতে পারে।
এই জন্য আমি বলবো 2026-এ বৃহস্পতির প্রভাব, কারণ বৃহস্পতির শত্রু কিন্তু বুধ। বৃহস্পতি কোথায় বসে আছে? বুধের ঘরে বসে আছে। সুখস্য অন্তরম দুঃখম, দুঃখস্য অন্তরম সুখম, চক্রবৎ পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ। এখানে দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতি কিন্তু বুধের ঘরে থাকার ফলে কিছু শত্রুতার ফল দেবে। কর্মক্ষেত্রে সাফল্যতে হালকা বাধা সৃষ্টি করবে, বৈবাহিক সুখের জায়গায় কিছুটা বাধা সৃষ্টি করবে, এবং উন্নতির স্থায়িত্বকরণ, উন্নতি ধরে রাখা। প্রচুর মানুষকে পয়সা দিতে হবে এই সময়, এই জানুয়ারির 13-14 তারিখ পর্যন্ত প্রচুর মানুষকে প্রচুর ব্যয় আপনাকে করতে হবে, প্রচুর মানুষকে প্রচুর ধার দেনা দিতে হবে আপনাকে প্রচুর পরিমাণে। বৃহস্পতির প্রভাব কিছু আপনার সাথে কিন্তু 2026 সালে। এরপরে বলবো 4th হাউস, বাড়ি দেখি আমরা। 4th হাউসের অধিপতিকে চন্দ্র। চন্দ্রর বিচারটা কিন্তু আলাদা প্রকার, কারণ চন্দ্র আড়াই দিন থাকে একটা ঘরে। কারণ চন্দ্রকে ধরা, চন্দ্রকে পাকড়ানোর ক্ষমতা আমাদের নেই। চন্দ্র খুব বিজি গ্রহ, যে কারণে খুব ফাস্ট ঘোরে। কারণ 30 ডিগ্রি থেকে 360 ডিগ্রি প্রত্যেকটা প্ল্যানেটস ঘোরে। সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্র কিন্তু তবুও 2026 সালে মেষ রাশির সাথে চন্দ্রের প্রভাব, বিশেষ করে জানুয়ারি মাস, এখানে কিন্তু মেষ রাশির সাথে ভালো প্রভাব দেবে। প্রথম দিকে খারাপ প্রভাব দেবে না। তারপরে কি? পঞ্চম ঘর থেকে আমরা সন্তান দেখি। 5th হাউস, এখান থেকে যখন সন্তান দেখি, তাহলে সন্তানের ঘরে কে বসে আছে? কেতু বসে আছে। সাপ, কুকুর, বিড়াল, পোকামাকড় আর গুপ্ত শত্রু, এই জিনিসগুলো কিন্তু আপনার সন্তানের চারিপাশে ডিস্টার্ব করার চেষ্টা করবে। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনার সন্তানের কিন্তু চারিপাশ দিয়ে এই জিনিসগুলোকে নিয়ে আপনাকে একটা ভয় কিন্তু থাকবে। কেতু পঞ্চম ঘরে তাহলে এই ধরনের প্রভাব, কারণ কেতু গুপ্ত শত্রুতা করে, সামনে বলবে না, আপনার বাচ্চা নিয়ে সমালোচনা করবে অন্যের সাথে, এই ছেলেটা বোধহয় এই করছে, মানে এমন বিহেভ করবে যেন কিছুই জানে না, কিন্তু পেছনে পেছনে কিন্তু শত্রুতা করবে আপনার সাথে। আর এরপরে 6th হাউস, 6 নম্বর ঘর, শত্রু আর চাকরি। 6th হাউস থেকে শত্রু দেখি। 6 নম্বর ঘরের অধিপতি বুধ কোথায় বসে আছে? মকরের ঘরে, ধনুর ঘরে প্রথমে থাকছে। ধনুর ঘরে থাকছে 17 জানুয়ারি পর্যন্ত, তারপরে কিন্তু মকর রাশির ঘরে যাবে। বুধ বৃহস্পতির ঘরে থাকছে কোথায়? 9th হাউসে। বিজনেসটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এই সময়। যদি আপনি বুঝে বুদ্ধি করে ইনভেস্ট করতে পারেন, বুঝে বুদ্ধি করে ব্যবসার প্রতি কিছু করতে পারেন, খুব ভালো হবে। চাকরির জায়গায়, কারণ যখনই 17 জানুয়ারির পরে রবির সাথে বুধ জুড়ে যাবে না, খুব মিউচুয়াল ফ্রেন্ড, যখন কোনো বন্ধু, মানে ক্লোজ বন্ধুর সাথে দেখা হয় না, এটা খুশি হয় না আমাদের জীবনে, ঠিক তাই কিন্তু রবির সাথে যখন বুধের দেখা হয় এক জায়গায়। 9th হাউস ভাগ্যের ঘরেও থাকছে, যখন 10th হাউসে কর্মের ঘরে যাচ্ছে, রবি বুধ এক ঘরে থাকার ফলে বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। আপনার সাথে ভাগ্যের পরিবর্তন করবে, চাকরির পরিবর্তন করবে, এমনকি চাকরির জায়গায় কিন্তু গ্রোথ করবে। হয়তো নতুন চাকরি পেতে পারেন, বা যে চাকরি আপনি করছেন সেই চাকরিতেই কিন্তু কোথাও ফুলে ফেঁপে উঠতে হবে। হ্যাঁ, এর মানে না ছলচাতুরি বা মিথ্যা না, আপনাকে কিন্তু আপনার কর্ম কিন্তু প্রপার করতে হবে। তাহলে যখন চাকরি দেখি, তাহলে চাকরি আপনি যেখানে করছেন, বেসরকারি হোক সরকারি হোক যাই হোক, আপনি একটা লেবারই হন না কেন, সেই জায়গায় কিন্তু শত্রু আপনাকে প্রপার ফল দেবে। কারণ ওখানে রবি, বুধ, মঙ্গল আর শুক্র, এই গ্রহগুলো প্রপার রয়েছে। তাহলে কি হবে? শত্রু ওখানে প্রপার ফল দেবে। আপনার নামে বসকে কিছু বলবে, বা আপনার নামে আরেকজন স্টাফকে কিছু বলবে, এগুলো কিন্তু হবে। তারপরে কি আছে? 7 নম্বর ঘর, 7 নম্বর তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র 9th এবং 10th হাউসে, মানে 9 আর 10 নম্বর ঘরে কিন্তু অনেকগুলো গ্রহ। পুরো জানুয়ারি মাসটা এখানে দাঁড়িয়ে আমি বলবো লাক্সারির জন্য ব্যয় করতে হবে আপনাকে। হয় কোনো ফ্ল্যাটের ডেকোরেশন হতে পারে, নিজের বাড়ির ডেকোরেশন হতে পারে, বা কোনো বিবাহ অনুষ্ঠানের জন্য খরচা করতে হতে পারে, বা গোল্ড কেনার জন্য খরচা করতে হতে পারে, বা কোনো শৌখিনতার জন্য খরচা করতে হতে পারে, বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য খরচা করতে হতে পারে। কারণ শুক্র কিন্তু এখানে
যেমন লাক্সারি দেবে তেমন ব্যয়ও দেবে। মঙ্গল, আমরা 8 হাউস থেকে কিন্তু মৃত্যু বিচার করি। তাহলে 8 হাউসের মঙ্গল কোথায় আছে? মঙ্গল 9th হাউসে আছে, 10th হাউসে যাবে। তাহলে 9th আর 10th, তাহলে কি মঙ্গল কিন্তু অষ্টমপতি হয়েও কিন্তু খারাপ প্রভাব দিতে পারছে না আপনার সাথে, কারণ ভাগ্য আর কর্মের জায়গা। আমি এই জন্য সব সময় বলি, আপনার যে স্ত্রী সামনের জন্মে থাকবে না, আপনার যে সন্তান সামনের জন্মে থাকবে না, আপনার যে স্বামী সেও সামনের জন্মে থাকবে না, বাবা মা কেউ থাকবে না, বাট সামনের জন্মে থাকবে সেটা হচ্ছে আপনার কর্মফল। কর্মফল আগের জন্মেও ছিল, এই জন্মেও আছে, সামনের জন্মেও থাকবে। এর জন্য বলে 9th হাউস থেকে ধর্মযুক্ত কর্ম করলে ভালো ফল 11th হাউস, আর ভালো ফল হলেই দ্বাদশ ঘরে মোক্ষ প্রাপ্তি, উদ্ধার হতে হবে, আমরা মোক্ষ লাভ হয়ে যাবে আমাদের। তো এখানে দাঁড়িয়ে 5th হাউস থেকে আমরা আগের জন্মও দেখি, 9th হাউস থেকে এই জন্ম দেখি, 12 নম্বর থেকে কিন্তু আমরা মোক্ষ লাভ বা সামনে জীবন ভবিষ্যৎ যেটা সেটা নিয়ে ভাববো। এই ছিল 2026 সালের প্রথম মাসের জানুয়ারি মাসের রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।